ব্লগটা আমি এখান থেকেই স্টার্ট করছি, কারণ আজ 5th মে, কাল 6th মে, কাল আমার বার্থডে। তো আমি এক্সপেক্ট করছি যে কি মেবি হয়তো যদি 12টার সময় কেউ উইশ করে, হতেও পারে। আর এটা এই ব্লগটা কন্টিনিউ হবে কালকে 6th মেতে, আর 7th পর্যন্তও হতে পারে, কারণ 7th আবার অরিত্রর বার্থডে। তো তাই জন্য মেবি এটা কন্টিনিউ হতে পারে। আমি তাই জন্য এখনই স্টার্ট করলাম, এই জন্য যাতে এটা যদি কেউ করে 12টার সময় আমি সেগুলো রেকর্ড করতে পারি বা ব্লগ বানাতে পারি। তাই জন্য এটা জাস্ট একটা ইন্ট্রোডাকশন ভিডিও হিসাবেই রাখলাম, বাট শিওরলি এটা কন্টিনিউ করার চেষ্টা করব। অ্যারাউন্ড 10 মিনিটসের মতো বেশি আছে। আমি এক্সপেক্ট করছি যদি 2-3 জনকার কাছ থেকে যে ওরা করতে পারে কল, ভিডিও কল, যাই হোক, যদি ঘুমিয়ে না পড়ে তাহলে রাত 12টায় ওরা আমাকে উইশ করবে, বাড়ির লোক ছাড়া, বন্ধুদের কথা বলছি। তো আমি এক্সপেক্ট করছি, দেখা যাক, 10 মিনিট বাকি আছে এখনো। রাত 1:20 সময় অরিত্র মেসেজ পাঠিয়েছে, বাইরে ওরা কালকে বার্থডে, মানে 6th নয় 7th ওর বার্থডে। তো আমি রিপ্লাইটা সেরকমভাবে দেবো। আমি এক্সপেক্ট করেছিলাম আরও অন্যজন দেবে, বাট দেয়নি। কি আর করা যাবে, বাট অরিত্র দিয়েছে, সেটাই অনেক। জেগে আছে এখনো, দিয়েছে না ঘুম থেকে উঠে দিল কে যেন, হঠাৎ মনে পড়ে গেল, বাট দিয়েছে, আমি তাতেই হ্যাপি। সে যা হয় কি, বয়স বাড়লে কি আর এক্সাইটমেন্ট থাকে, বা বাচ্চাদের মতো, মানে ওই বার্থডে ঠিক আছে, বাট ওই এক্সাইটমেন্টটা তো কমে যায় বাচ্চাদের মতো। যাই হোক, ওটাই আর কি, যে অরিত্র দিয়েছে এখন রাত 1:20 সময়, 1:30 সময়, সেই অনেক। গুড মর্নিং। তো সকাল তো হয়ে গেছে, আপাতত 9টা বাজছে। কালকে রাত্রে তো শুধু অরিত্র করেছিল, আমি দেখেছি আরও 2জন করেছে, একটা ভাই আছে শুভদীপ বলে, ও করেছে, তাছাড়া রনি করেছে। এবার আমি সকালে দেখবো যে কে কে করছে না করছে। তো আপাতত এখনও দেখিনি, জাস্ট উঠলাম আর দেখবো এরপর কে করছে। যদি সেরকম দেখানোর মতো হয় তো সেগুলো আমি নিশ্চয়ই আমার ব্লগে রাখবো। জানি আপাতত আমি মুখ টুক ধুয়ে রেডি হয়ে ফ্রেশ হয়ে নিই, তারপরে আগে দেখছি কেমন এগোচ্ছে ওই ব্লগটা। বল। কিছু না, ঘুম থেকে উঠলাম। কি মাত্র মিঠুন ফোন করেছিল যে উইশ করার জন্য, আর বললো যে সবাই হোয়াটসঅ্যাপে জানাচ্ছে, তুই কিছু বলছিস না কেন। তো দেখি হোয়াটসঅ্যাপ খুললেই তখনই ঝর্ণা বইবে, কিন্তু ওর যখন উইশ করছে তো আমি রেকর্ড করেছি, কিন্তু অন্য ফোনে, যেটা একটু মেবি হয়তো কোয়ালিটিটা কমে যেতে পারে, তার জন্য ট্রাই করবো যে সবকটাই রেকর্ড করার জন্য। তাই জন্য ওই ওরকমভাবেই আর কী করতে হচ্ছে। সুমিত করেছিল, এখন ফোন মিস হয়ে গেল, আমি দেখি ফোন করি ওকে। হ্যালো হ্যালো, ধন্যবাদ। হ্যাঁ, তুই এসছিস? আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমি ফোনটা তুলতে গিয়ে, মানে অ্যাকচুয়ালি আমি যে উইশ করছি তার একটা ব্লগ বানাচ্ছি, তো তাই জন্য তোরটা আমি ব্লগ বানাবো, তো মানে অ্যান্ড্রয়েডটাই বানাতে হবে, তুই আইফোনটাই করছিস ফোন। তো তুলতে তুলতে দেখলাম ফোনটা কেটে গেল, মানে রেকর্ড স্টার্ট করতে করতে দেখলাম তোরটা কেটে গেল। হ্যাঁ ঠিক আছে, আসছি দাঁড়া। অনেকজন জানিয়েছে, গ্রুপে জানিয়েছে, দেখতে পাচ্ছ প্রচুর। এখানেও দেখতে পাচ্ছ যে কি সুমিত ফোন করেছিল, ও হোয়াটসঅ্যাপও করেছে, রিনি করেছে, আর এদিকে আমাদের একটা
পাড়ার গ্রুপ আছে, ওখানেও করেছে আমাকে উইশ। তো আপাতত জানিয়ে দিই ওদের সবাইকে থ্যাংক ইউ। আর এইটুকুই আপাতত, এখন আর কেউ কল করেনি, কল করলে আপাতত আস্তে আস্তে জানাবো সবাইকে। আচ্ছা, এটা চেষ্টা করবো ব্লগে রাখার। অনেকজন করেছে, ফেসবুকেরটা দেখাচ্ছে, অনেকজন মিস করেছে। যারা এক্সপেক্ট করিনি তারাও করেছে। থ্যাংক ইউ সবাইকেই, থ্যাংক ইউ জানাচ্ছি এই উইশ করার জন্য। আপাতত যাচ্ছি সুমিতের কাছে, ও চায়ের দোকানে বসে আছে অনেকক্ষণ ধরে। যাই, ওকে চা খাইয়ে দিয়েছি আমি আমার তরফ থেকে। কালে লুচি আলুর দম খেয়েছি, আমার ফেভারিট, তাই জন্য মা বানিয়েছেন। তারপর গেলাম গাড়িতে তেল ভরলাম, এখন আমি নিয়ে এলাম বাসমতি চাল, পায়েস হবে, তার সঙ্গে দুপুরের খাবারটাও আছে ভালো চাল দিয়ে, তাই জন্য ওটা মা বানাবেন, তাই জন্য চালটা নিয়ে এলাম। আর আপাতত এই, আর অনেকজন উইশ করেছে, তাদেরকে আমি রিপ্লাই দিয়ে দিয়েছি অলরেডি, বাট তাও জানিয়ে রাখলাম। অনেকজন উইশ করেছে, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ফোন করেও। মেঘ করেছে, বৃষ্টি পড়তে পারে। বাইকটা বাইরে রেখেছিলাম, তাই জন্য ভাবছি বাইকটা ঢুকিয়ে নিই। Feel like we're falling away. Maybe I just need to feel nothing to make it easier to turn away and leave. Maybe লাঞ্চের পর এই মিষ্টি দইটা আমার খুব পছন্দ। এমনি জমানো দই যেটা মিষ্টির দোকানে পাওয়া যায় সেটা হলে তো খুবই ভালো, বাট এই 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 দইটা একটু আলাদাই, মাদার ডেয়ারি। তাই জন্য মা নিয়ে এসছেন এটা। মিষ্টি মায়ের সঙ্গে বেরোচ্ছি, বাইকেই যাব। মা একটু বাইরে গেছিলেন, তো আসছেন, আসার পর মাকে নিয়ে বাইকে যাব। হেলমেট রাখা আছে, বাইকটা বার করবো। তাই ভাবলাম একটু আপডেট দিয়ে দিই যে কি বেরোচ্ছি। সেরকম কিছু না, জাস্ট উপরে একটা শার্ট একটু আলাদা টাইপের পরেছি, আর এই আর কি। আইসক্রিম শেষ করছি না, কিন্তু আইসক্রিম মিটলে আইসক্রিম খাচ্ছি, রাত্রে ডিনারে অন্য কিছু আছে। এই ঘুরে এলাম, সুমিতের সঙ্গে দেখা করে বান্টির দোকানে ঘুরে এলাম। এবার ডিনার করবো। সৌগতদা মানে আমার জামাইবু আমাকে আমার জন্য ডিনারে বিরিয়ানি পাঠিয়েছে। আপাতত আমি শেষ করছি এখানে ব্লগটা। সেরকম বলতে ভালোই কেটেছে, কেন আমার পাশে বাড়ির আন্টি আমাকে একটা পাঞ্জাবি দিয়েছে, সেটা একদিন কোনো এক ব্লগে দেখাবো পরে, ঠিক আছে। বাট ভালোই কাটলো। 30s পর মোটামুটি এরকমই কাটে। যাই হোক, যা হয়েছে ভালো হয়েছে। সবাইকে থ্যাংক ইউ, যারা যারা উইশ করেছে, যারা ফোন করেছে, হোয়াটসঅ্যাপ করেছে, ফেসবুকে জানিয়েছে, সবাইকে থ্যাংক ইউ। সবাই যারা যারা গিফট পাঠিয়েছে তাদেরকেও থ্যাংক ইউ। সাদা শীতের মোটামুটির মধ্যে ভালোই কেটেছে। আর যদি তোমাদের এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবে না। চেষ্টা করেছি ভালো একটা ব্লগ বানানোর, যতটা পেরেছি। আশা করি এটা তোমাদেরও ভালো লেগেছে। থ্যাংক ইউ। away. Maybe I just need to feel